গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, সহিংসতা এবং প্রাণহানির ঘটনা আবারও প্রমাণ করেছে যে ছাত্র গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্য অপরিহার্য। এই ঐক্য নস্যাৎ হলে ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি দানবীয় রূপে ফিরে আসার পথ খুঁজে পাবে, আর তাতে নস্যাৎ হতে পারে গণতন্ত্রের উত্তরণের প্রয়াস। দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ এবং দেশের অগণিত সাধারণ মানুষ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সব সহযোগীরা এটা চাইতেই পারেন যে এই ঐক্য বিনষ্ট হোক। ছাত্র গণ অভ্যুত্থানের সব শক্তি পরস্পরের বিরুদ্ধে বিভেদ আর বিরোধে মেতে উঠুক। এটা তাদের দেশি বিদেশি দোসররাও এটা চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা ছাত্র গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারা কেন চাইবেন? তাদের কার্যক্রম কেন সেই পথ খুলে দেবে? চান বা না চান, ছাত্র গণ অভ্যুত্থানের শক্তির ভেতর থেকেই জেগে উঠছে অনেকের সুর। যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তারাই সাম্প্রতিক সময়ে পরস্পরের বিরুদ্ধে নানাভাবে বিষোদ্গার করতে করতে এক ধরনের শত্রুভাবাপন্ন সম্পর্ক গড়ে তুলছেন, যা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া অগণিত মানুষকে দারুণভাবে হতাশ করছে। আমরা বিশ্বাস করি যে নির্বাচন যত এগিয়ে আসবে, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ততই বাড়বে। কিন্তু আমরা চাই তারা সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের লক্ষ্য, আদর্শ, কর্মসূচি মানুষের কাছে তুলে ধরবেন এবং তাদের সমর্থন পাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। সেটা করতে গিয়ে যখন তুলনামূলক বিচারের প্রশ্ন আসবে, সে সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রসঙ্গ আসবে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর চাইতে তাদের লক্ষ্য, তাদের আদর্শ, তাদের কর্মসূচি কোন দিক থেকে কীভাবে ভালো, কীভাবে সাধারণ মানুষের আরও কাজে লাগতে পারে, আরও বেশি উপকৃত করতে পারে মানুষকে, সেটা তারা তুলে ধরবেন। কিন্তু সেটা না করে তারা যখন পরস্পরের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রচারে মেতে ওঠেন, তখন আমরা যারা সাধারণ মানুষ, যারা দেশে গণতন্ত্র চাই, সুস্থ গণতন্ত্রের বিকাশ এবং আইনের শাসন দেখতে চাই, তারা দারুণভাবে হতাশ এবং এক ধরনের অসহায়ত্বের মধ্যে পড়ে যাই। সাম্প্রতিক সময়ে বিশেষ করে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া কোনো কোনো রাজনৈতিক দল তার প্রতিপক্ষ দলের বিরুদ্ধে চরম মিথ্যাচার এবং অপপ্রচারে মেতে উঠেছে। সব ধরনের শিষ্টাচার ও সৌজন্যের সীমারেখা ছাড়িয়ে যখন এ ধরনের তৎপরতা চলছে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি এরই ফলশ্রুতিতে ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি গোপালগঞ্জে এত বড় ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে। এনসিপির নেতৃত্বে যে তরুণরা আছেন, তারাই আমাদের সেই সাহসী তরুণ, যারা ছাত্র গণ অভ্যুত্থানের সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। তরুণ সেই নেতৃত্বের উপর যখন হামলা হয়েছে, তাদের জীবন যখন বিপন্নতার মুখে পড়েছে, শেষ পর্যন্ত তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে পারায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ স্থানীয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে এটা স্বস্তির। কিন্তু এই তরুণ নেতারা যেভাবে সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসির ভেতরে ঢুকে নিজেদের জীবন বাঁচাতে এবং ঘটনাস্থল থেকে সরে আসতে বাধ্য হয়েছেন, এটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, সেজন্য সরকারকে যেমন তৎপর হতে হবে, তেমনি রাজনৈতিক দলগুলোকেও অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ছাত্রগণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে এই ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানাই। নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। দীর্ঘ 18 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অমানসিক জুলুম নির্যাতনের মধ্যেও লড়াই সংগ্রাম জারি রেখেছেন এবং শেষ পর্যন্ত সবার সম্মিলিত প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আর এরপর 11 মাসের বেশি পেরিয়ে গেছে। নির্বাচন যত সামনে আসছে, আমরা দেখছি যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বিএনপি। বিএনপির বিরুদ্ধেই নানাভাবে বিষোদ্গারে মেতে উঠছে তাদের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দল। আর সেই বিষোদ্গার করতে গিয়ে চরম মিথ্যাচার এবং অপপ্রচারের পথ বেছে নিয়ে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ককে তারা তলানিতে নামিয়ে আনছে। আমরা এর অবসান চাই। গণ অভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তির মধ্যে আবারও আগের মতো
সৌহার্দ্যের সম্পর্ক ফিরিয়ে আনা এবং সুদৃঢ় ঐক্য গড়ে তোলা অপরিহার্য। আমরা যে পরিস্থিতি গোপালগঞ্জে দেখেছি, সে ধরনের পরিস্থিতি ভবিষ্যতে দেশের অন্য কোথাও ঘটানোর চেষ্টা হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। আর সেটা ঘটতে পারে শুধুমাত্র গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্যের সুযোগই। সেই সুযোগ করে দেয়া কারোর জন্যই সুখকর হবে না, বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। আমরা বিশ্বাস করি যে যারা এই পরিবেশকে নস্যাৎ করে ভোটের রাজনীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তারাই আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যে রাজনৈতিক দলের দেশ জুড়ে বিশাল গণভিত্তি রয়েছে, সেই দল শেষ পর্যন্ত সব সামলে নেবে। আমরা আবারও ছাত্রগণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদের নিজেদের মধ্যে সৌজন্য ও সৌহার্দ্যের সম্পর্ক ফিরিয়ে আনুন। গণ অভ্যুত্থানের সময় যে অসাধারণ ঐক্য আমরা দেখেছি, সেই ঐক্য ফিরিয়ে আনুন। বাংলাদেশকে গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণের পথে এবং শক্তিশালী গণতন্ত্রের পথে এগিয়ে নিন। মনে রাখবেন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছি। অনুগ্রহ করে আমাদের আশাহত করবেন না।